নমস্কার, স্বাগত আমার চ্যানেলে। আজ বানাবো নিরামিষ স্টাফড আলুর দম। এর জন্য আমরা নিয়েছি ছানা, চিনেবাদাম, কাজু বাদাম, কিশমিশ, গোটা গরম মশলা, ধনেপাতা, টমেটো কুচি, টমেটো, আদা এবং শুকনো লঙ্কার পেস্ট। প্রথমে আমি কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেলে আলুগুলো আমরা ফ্রাই করে নেব। আলুগুলো স্টাফিং ভরার জন্য এক্সট্রা আলু বার করে নিয়ে একটি গর্ত করে নিয়েছি প্রতিটা আলুতেই। আলুগুলো গোল্ডেন ব্রাউন অবধি ফ্রাই করব। ভালো করে গোল্ডেন ব্রাউন কালার এসে গেলে, ভালো ফ্রাই হয়ে এলে আমরা একটি পাত্রে ওটা তুলে নেব। এরপর আলুর মধ্যে স্টাফিং যেটা হবে সেটা বানাবো। তার জন্য প্রথমে আমরা নিয়েছি ছানা, তাতে দিয়ে দেবো কুচনো কাজু বাদাম, কুচনো কিশমিশ এবং কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এরপর কিছু গুঁড়ো মশলা দেব এবং সবচেয়ে প্রয়োজনীয় যেটা দেব, স্বাদ মতো নুন। দেব কিছুটা আলুর দম মশলা। এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, সানরাইজ, এভারেস্ট। তারপর আছে জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেবার পর ছানাটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই রেডি স্টাফিংটা। এরপর আমরা আলুগুলোর মধ্যে একটু একটু করে ছানার মিক্সচারটা স্টাফ করব। এখানে আমার সবকটা আলুর মধ্যেই ছানা স্টাফ করা হয়ে গেছে। এবার আমি এই স্টাফ করা আলুগুলোকে আর একবার ফ্রাই করে নেব। যেই দিকটা স্টাফিং করা হয়েছে সেই পিঠটা আমি ফ্রাই করে নেব, যাতে যখন গ্রেভিটার মধ্যে আলুটা বয়েল করব যাতে কোনো স্টাফিং বাইরে বেরিয়ে না আসে। স্টাফিংয়ের পিঠটা একবার ফ্রাই করে নিলেই সুন্দরভাবে সিল হয়ে যায়। এরপর গ্রেভির মধ্যে যখন আমরা আলুটা বয়েল করব, সিদ্ধ করব যখন আলুটা, তখন কোনো স্টাফিং বেরিয়ে আসার কোনো সম্ভাবনাই থাকবে না। এরপর আলুগুলোকে একটি পাত্রে তুলে নেব এবং এই তেলেতেই আমরা এবারে গ্রেভিটা বানাবো। গ্রেভিটা বানানোর জন্য প্রথমে গোটা গরম মশলা ফোড়ন হিসাবে নিয়ে নেব। এরপর ওই তেলে দিয়ে দেব টমেটো, শুকনো লঙ্কা এবং আদার পেস্টটা সুন্দরভাবে কষিয়ে নেব। তারপর একে একে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম আমি, কালার ভালো আসবে তার জন্য, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আলুর দম মশলা। আর দিয়েছি 2-4 দানা চিনির। এটা পারলে আপনারা স্কিপও করতে পারেন। তারপর সবকটা মশলা ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে এলে আমরা এতে অ্যাড করব চিনেবাদাম বাটা। চিনেবাদামটা আমরা হালকা জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দুধও ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে মশলাটা এবং চিনেবাদামের পেস্টটা মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে এলে আমরা এতে টমেটো কুচি অ্যাড করব। টমেটোটা সম্পূর্ণ অপশনাল, আপনারা এটা পারলে স্কিপও করতে পারেন। এরপর আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো দুধ। দুধটা মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ করার জন্য গ্রেভিটাতে আরও 1 কাপের মতো আমি জল অ্যাড করে নিয়েছি, যাতে গ্রেভিটা একটু পাতলা হয় এবং আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়।
তেল ছেড়ে দিলে এরপর আমরা আগে থেকে স্টাফড করা আলুটা গ্রেভির মধ্যে দিয়ে দেব। সব আলুগুলো দিয়ে দেওয়ার পর আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুগুলো সিদ্ধ হতে দেব। এক পিঠ সিদ্ধ হয়ে এলে আমরা আলুটা উল্টে পাল্টে দেব অপর পিঠটা সিদ্ধ হবার জন্য। পাল্টে দেবার পর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ হতে দেব। আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে এলে ওপর থেকে ধনেপাতা কুচনো ছড়িয়ে আপনারা এটা সহজেই সার্ভ করতে পারেন। যে কোনো পুজোর দিন বা নিরামিষ দিনে আপনারা এটা এনজয় করতে পারেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ব্লগটা সম্পূর্ণ দেখার জন্য।